হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 3 বাটারফ্লাই এই বইটি 30, 31, 32 এবং 33 এই 4টে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু সবগুলো অলরেডি বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? আমি কিন্তু ভিডিওগুলোতে প্রত্যেকটা লাইন ভালো করে কিন্তু বুঝিয়ে বানান, উচ্চারণ প্লাস তোমার কিন্তু মানে সহ কিন্তু পড়াই, ঠিক আছে? তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদের কিন্তু পরবর্তীকালে অনেক উপকার হবে। এখানে দেখো কি বলছে, লেটস রিড এগেন। বলছে কি আবার পড়া যাক। বলছে দ্য থ্রি ওয়াইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, মানে তিন বুদ্ধিমান বন্ধু কি খুব রেগে গেল। দ্য ক্রো স্যাড টু দ্য জ্যাকেল, মানে কি যে কাক শিয়ালকে বলল দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এই উটটি মোটা ও বড়। বলছে তিন বন্ধু রেগে গেল এবং সেটা কাককে বললো, কাক শিয়ালকে বলল যে এই যে মানে জ্যাকেল মানে কি উটটি কি অনেক বড় মোটা। বলছে ক্যামেল মানে উট, ঠিক আছে? হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে এক সপ্তাহের জন্য আমাদের কি খাদ্য হতে পারে। দ্য জেকেল অ্যাগ্রিড, বলে কি শেয়াল রাজি হলো, অ্যাগ্রিড মানে রাজি হয়ে যাওয়া। বলছে সো ডিড দ্য টাইগার, তারপর তারা বাঘও তাই করেছে, মানে সেও রাজি হয়ে গেছে। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল ইয়োর ম্যাজেস্ট্রি, মহারাজ, উই ক্যান নট সি ইয়োর ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, বলছে যে আমরা আপনাকে ক্ষুধা ও দুর্বলতায় মরতে দেখতে পারছি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, প্লিজ ইট মি, বলছে যে আমরা আপনার মানে কি বলছে আমরা আপনার জন্য খাবার খুঁজে পাচ্ছি না, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খাও। দ্য লায়ন সেড ও নো, সিংহ বলল, মানে বলছে যে তোমাকে দয়া করে কি বলছে যে তাকে খেতে বললো। তখন সিংহ বলল আরে না, ডিয়ার ক্রো, ইউ সার্ভড মি ফর এ মেনি ইয়ার্স, বলছে তুমি এত বছর আমার সেবা করেছো, ক্যান নট ইট ইউ, তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড প্লিজ ইট মি ইয়োর ম্যাজেস্ট্রি, তারপর মানে জ্যাকেল মানে শিয়াল বলল মহারাজ আমাকে খাও, কিন্তু সিংহ তা কি বাট দ্য লায়ন রিফিউজড, সিংহ তা প্রত্যাখ্যান করে দিল। দেন দ্য টাইগার সেড, তারপর বাঘ বলল মাই লাইফ ইজ ইয়োর, প্লিজ ইট মি, তারপর বাঘ বলল যে সিংহ আমার প্রত্যাখ্যান করলো, বলছে কি তারপর বাঘ বলল যে তাকে খেতে বললো। দ্য লায়ন রিফিউজড এগেন, সিংহ আবার পুনরায় তাকে কি প্রত্যাখ্যান করে দিল। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার, বলছে কি যে বোকা উটটি ভাবলো তারও একই প্রস্তাব কি দেওয়া উচিত। তার বন্ধুরা যখন সবাই প্রস্তাব দিচ্ছে সেও ভাবলো যে তারও একই প্রস্তাব দেওয়া উচিত। সো হি সেডস, মানে তারপর তিনি বলল ইয়োর ম্যাজেস্ট্রি, মহারাজ, প্লিজ ইট মি, গিভ মাই লাইফ টু ইউ, দয়া করে আমাকে আমার জীবন আপনার হাতে দিতে দিন। মানে সে তাকে বলছে যে আমাকে আপনার হাতে আমার জীবনটা দিতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পোস্ট অন দ্য ক্যামেল, বলছে সিংহ ও বাঘ সঙ্গে সঙ্গে কি উটের উপর ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য ফোর অ্যানিমেলস হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপর চারটি প্রাণী একটি দুর্দান্ত খাবার খেয়েছিল, যেহেতু উটটি অনেক বড় ছিল। বলছে বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, বলছে যে কিন্তু সিংহ চিরকালের জন্য কি একজন বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছে, কারণ সে কিন্তু আশা রেখেই বলেছিল, কিন্তু এরা কি করেছে সেই সুযোগটাকে গ্রহণ করে নিল। তা বলছে অ্যাডাপ্ট ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশ, মানে হিতোপদেশ গল্প থেকে এটা কি নেওয়া হয়েছে। তা বলছে ওয়ার্ড ট্রু, মানে শব্দ ভাণ্ডার, বলছে রিফিউজড মানে কি ডিড নট অ্যাকসেপ্ট, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, মানে ডিড নট অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, মানে মেনে নেয়নি। পাউস্ট মানে ধাক্কা, সাডেনলি অ্যাটাকড মানে কি যে আতঙ্কিতভাবে, মানে হঠাৎভাবে কি হামলা চালানো। এখানে দেখো নেক্সট বলছে অ্যাক্টিভিটি 11, বলছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলছে কি যে নিচের প্রশ্নের উত্তর দিক। হুইচ অ্যানিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, বলছে কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল। তার অ্যান্সার হবে যে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, মানে কি যে
দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লাইট, মানে উটটি মোটা এবং বড় ছিল। নেক্সট 2 নম্বর থেকে বলছে হুইচ অ্যানিম্যাল ওয়েন্ট টু দ্য লায়ন, মানে কোন কোন প্রাণী সিংহের কাছে গিয়েছিল। তাহলে আমরা গল্পতে পড়েছি কে কে গিয়েছিল, দ্য ক্রো, দ্য জ্যাকেল, দ্য টাইগার অ্যান্ড দ্য ক্যামেল। তাহলে লিখে দেবো যে দ্য ক্রো, দ্য জ্যাকেল, JACKEL, দ্য জ্যাকেল, দ্য টাইগার, দ্য TIGER টাইগার, অ্যান্ড দ্য camel, CAMEL camel, went WENT টু দ্য লায়ন। ঠিক আছে, আমি না বুঝতে হলে মুখে বলে দিচ্ছি, শুনে নিয়ে লিখে নাও। তারপর 3 নম্বর বলছে হোয়াই, মানে এটা কি যে কাক, শিয়াল, বাঘ ও উট সিংহের কাছে গেছিল। নেক্সট বলছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু দ্য ইট দ্য ক্রো, বলছে সিংহ কেন কাক খেতে অস্বীকার করলো। কারণ কি এটা লিখবো যে দ্য লায়ন অ্যান্সার লিখছি, দ্য লায়ন রিফিউজড, REFUSED, দ্য লায়ন রিফিউজড টু ইট দ্য ক্রো, CROW, মানে এখান থেকে এতটা পড়ে লিখলাম, বিকজ BECAUE, বিকজ দ্য ক্রো, CROW, দ্য ক্রো সার্ভ, SERVD, সার্ভ ফর কি, ফর লায়ন, LION, মানে কি সিংহ কাককে খেতে অস্বীকার করেছিল কারণ কাক এত বছর কি সিংহের সেবা করেছিল। তারপর বলছে হু পাউন্সড অন দ্য ক্যামেল, বলছে কে উটের উপর ঝাঁপিয়ে পড়লো। অ্যান্সার কী হবে, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, TIGER টাইগার, POUNCED পাউন্সড অন দ্য ক্যামেল, CAMEL, মানে কি সিংহ এবং বাঘ উটের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। নেক্সট বলছে হু হোয়ার দ্য হোয়াইলি ফলোয়ার্স, বলছে হু হোয়ার দ্য হোয়াইলি ফলোয়ার্স, মানে কারা ছিল বুদ্ধিমান অনুসারী। তাহলে আমি লিখে দেবো যে দ্য ক্রো, দ্য CROW ক্রো, দ্য জ্যাকেল, JACKEL জ্যাকেল, অ্যান্ড দ্য টাইগার, TIGER টাইগার, হোয়ার WERE হোয়ার, দ্য WILI হোয়াইলি, FOLLEWERS, মানে কি যে কাক, শিয়াল ও বাঘ ছিল বুদ্ধিমান অনুসারী। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 12 বলছে লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে কি যে আসুন সঠিক শব্দটি নির্বাচন করে শূন্যস্থানটা পূরণ করা যাক। বলছে ইনসেক্টস ড্যাশ অন দ্য ওয়াল, মানে কি পোকা দেওয়ালে কি হামাগুড়ি দিতে পারে। তাহলে এটা অ্যান্সার হবে ক্যান, CAN ক্যান, মানে ইনসেক্ট ক্যান ক্রল অন দ্য ওয়াল, মানে পোকা দেওয়ালে হামাগুড়ি দিতে পারে। নেক্সট বলছে চিলড্রেন ড্যাশ ক্যান নট ওয়ার্ক অন দ্য হেড, মানে শিশুরা মাথায় ভর দিয়ে হাঁটতে পারে হ্যাঁ কি না, না নিশ্চয়ই মাথায় ভর দিয়ে হাঁটতে পারে না। তাহলে কি অ্যান্সার হবে ক্যান নট, CANNOT, মানে চিলড্রেন ক্যান নট ওয়ার্ক অন দেয়ার হ্যান্ড, শিশুরা মাথায় ভর দিয়ে হাঁটতে পারে না। নেক্সট বলছে এ লায়ন ড্যাশ ইট গ্রেস, তাহলে অ্যান্সার হবে কি ক্যান নট, CANNOT ক্যান নট, মানে কি সিংহ ঘাস খেতে পারে না। নেক্সট বলছে উই ড্যাশ ওয়ার্ক অন ওয়াটার, আমরা কি জলের উপর দিয়ে হাঁটতে পারি না, তাহলে ক্যান নট ওয়ার্ক অন দ্য ওয়াটার, মানে আমরা পানির উপর দিয়ে হাঁটতে পারি না। তারপর বলছে আই ড্যাশ রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি না পারি নিশ্চয়ই, তাহলে কি ক্যান লিখবো, CAN ক্যান, মানে আই ক্যান রাইট ইংলিশ, মানে আমি ইংরেজি লিখতে পারি। নেক্সট দেখো এখানে 32 নম্বর পৃষ্ঠা কী বলছে ওয়ান অ্যান্ড মেনি, মানে একটা এবং একের বেশি। বলছে লুক অ্যাট দ্য পিকচার লেটস স্পট দ্য চেঞ্জেস, মানে এখানে আমাদের ছবিগুলো দেখে কি চেঞ্জ হচ্ছে সেটা আমাদেরকে দেখতে বলছে। এখানে দেখো লেখা আছে এ ক্যাট, মানে কি একটি বিড়াল। এখানে দেখো 2 ক্যাটস, এখানে 2টো বিড়াল আছে 2, আর এখানে একের বেশি রয়েছে বলে তাই এটার সঙ্গে এস যোগ হয়েছে, 2 ক্যাটস মানে 2টো বিড়াল। মানে এ ক্রো, মানে একটি গরু, একটি রয়েছে তাই এর সঙ্গে এস যোগ হয়নি। এখানে যদি একের বেশি রয়েছে 3টে রয়েছে তাই 3 ক্রোস, তাই এর সঙ্গে কি S/S যুক্ত হয়েছে। নেক্সট অ্যান এগ, একটি ডিম, মেনি এগস মানে অনেকগুলো ডিম। নেক্সট দেখো 33 নম্বর পৃষ্ঠা একই রকম নাও লেটস ফিল ইন দ্য চার্চ, এটা আমাদেরকে চারটা পূরণ করতে বলছে। এখানে গট মানে ছাগল, গটস মানে ছাগলগুলো, ক্যামেল মানে উট, এখানে কি ক্যামেলস, CAMELS ক্যামেলস। ডাঙ্কি মানে গাধা, তাহলে এটা কি হবে ডাঙ্কিস, DONKEYS ডাঙ্কিস মানে গাধাগুলো। বুক, BOOK বুক মানে বই, তাহলে বুকস, BOOKS বুকস মানে বইগুলো। গার্ল মানে বালিকা, তাহলে গার্লস, GIRLS গার্লস। বয় মানে বালক, তাহলে বয়েস, BOYS বয়েস। পেন্সিল মানে পেন্সিল, তাহলে PENCIL লাস্টে একটা এস যোগ হবে পেন্সিলসগুলোর। এখানে দেখো ডগস
মানে একের বেশি আছে, তাহলে সিঙ্গুলারে কী হবে ডগ, DOG, মানে এটা সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার। নেক্সট বলছে অ্যাক্টিভিটি 14 কী বলছে, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, মানে কি বলছে যে সঠিক উত্তরটিকে আন্ডারলাইন করতে বলছে। এ ক্রো হ্যাজ 4 লেগ না লেগস, দেখো এখানে দেখো একটা ক্রো বলছি কাউ, কাউ মানে গরুর কি 4টে পা রয়েছে, তাহলে একে বেশি রয়েছে, তাহলে লেগস হবে, S/S যোগ হবে। তাহলে এ ডগ হ্যাজ টেলস, মানে একটি কুকুরের 4টি লেজ আছে। আমরা কি জানি একটি কুকুরে কটি লেজ আছে, একটি লেজ আছে, তাহলে একটি মানে টেল হবে, টেল মানে লেজ। আই হ্যাভ 5, আমাদের কি 5 কি ফিঙ্গার মানে আঙুল, তাহলে একের বেশি আঙুল রয়েছে, তাহলে ফিঙ্গার্স মানে 5টা রয়েছে, তাই আই হ্যাভ 5 ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, মানে আমার বাম হাতে 5টি আঙুল রয়েছে। নেক্সট বলছে দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, দেখো এখানে মেনি বলেছে মানে অনেকগুলো, তাহলে কি ফ্রুটস হবে, তাহলে দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, মানে ঝুড়িতে অনেক ফল রয়েছে। বুঝতে পারছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এত থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের এক লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।